বিধায়ক হোস্টেলের করুণ দশা, নির্মাণ কাজ নিয়ে খোদ শাসকের বিধায়কের প্রশ্ন তুললেন। রাজ্যের বিধায়ক হোস্টেলের কি করুণ অবস্থা। মাত্র 1.5 বছরে হোস্টেল রুমের ছাদ ফেটে জল পড়ছে রুমের ভেতর। তাছাড়া রুমের দরজা জানালা থেকে শুরু করে সবকিছু নিম্নমানের। প্রশ্ন তুলেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং। এখন প্রশ্ন হলো, যদি রাজ্যের বিধায়ক হোস্টেলের এমন অবস্থা হয়, তাহলে সাধারণ দপ্তরের ঠিকাদারের কাজ নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন। এ বিষয়ে বিস্তারিত বলেন শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি, তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে। তো আমি নিচে দেখলো, মানে জলটা পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ থেকে জল পড়তেছে। তো দেখো, আমরা এসেছি 2023 গভর্নমেন্ট আসার পরে আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএরা আমরা এখানে ঢুকেছি। তো ঢুকার পরে দেখলো যে 2 বছরের নাগাদ যদি এইভাবে জল পড়ে আরও লম্বা আছে, আমরা যাওয়ার পর আরো অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে, কিন্তু তখন কি হবে? মাত্র 2 বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয়, একদম লো কোয়ালিটির কাজ, শুধু ওইটাই না, অনেক বাইরের দিকেও দেখছি আমরা, এইগুলো মানে কাজগুলো ঠিক হয় না। আমার এখানে কয়েকটা, আমার দরজা একটা আছে, এই দরজা তো তোমরা দেখেছো মনে হয়, এই দরজাতে সেম একই অবস্থা। 2 বছরের মাথার কি জানে কি করে দরজাটা সব খুলে গেল। তো আমি চাই যে কাজ করো, সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য, তিনি কন্ট্রাক্টর যদি ভালো করে কাজ না করেন, ভালো কাজ করে তোমরা টাকা ওইভাবে নিয়ে যাও, তখন আমরা থাকবো এখানে। কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতেছি। এখন কালকে তো সারা রাত বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার আগে জলেই এখন, যদি 2-3 দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে, তাহলে এই রুমে থাকতেই পারতাম। শুধু আমার রুম না, এরকম কয়েকটা রুম আছে। আমি সকালে নিচে কেয়ারটেকাররা ডাক দিচ্ছি, দেখাইছে যে কী কী দেখো সেটা। তো তার কইছে স্যার এরকম আর কয়েকটা রুম আছে যেইভাবে মানে জল পড়ে ছাদের থেকে। আগে সরকার তারাই